আজকে তোমাদের সামনে তোমাদের রিকোয়েস্ট একটা ভিডিও শেয়ার করব, সাথে একটু ওয়াশিং ভিডিও করব গো। তো শুরু করলাম। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। প্রথমে ওয়াশিংটা কেন করব সেটা তুমি পরে বলছি। তার আগে দেখো জামা কাপড় মানে কাঁথা, আজকে কাঁথা আছে। কাঁথা আছে কেন আছে সেটা আমি ওয়াশিং ভিডিও করার সময় তোমাদের সাথে, কাঁথারও একটা ব্যাপারে গল্প আছে, সেটা তোমাদের সাথে যখন আমি ওয়াশিং করব মানে কাঁচা ধোয়া করতে থাকবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আগে এখন জল এসেছে বলেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গেলাম। এখন হচ্ছে গোয়ালঘরটা পরিষ্কার করব। সকালবেলার কাজটা আজকে আমাকেই করতে হচ্ছে। এই যে এই গামলাটা দেখতে পাচ্ছি, এটা ছিল বাসি জল। এটা ঠান্ডা, যে পরিমাণে ঠান্ডা জল, বাসি জল বুঝতেই পারো। তো সেজন্য ভাবলাম যে এখন গরম গরম জল এসেছে, এই জল দিয়ে স্নান করা হয়ে যাবে। এখন ভিজবো না গো, এখন ভিজলে হবে না। এখন আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই বুঝতে পারছো এটা হচ্ছে কাউ হাউস। তো এই যে আমার নিত্যদিনের কাজগুলো করব, তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আগে দানাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। গোলগা ধোয়ানো হয়, গায়েদেরকে স্নান করানো হয়। এই শীতের দিনটা আমাদের নিজেরই গায়ে গরম জল না হলে সহ্য হয় না, আর গাইগুলো তো দাপাদাপি করবেই। এখন এই যে গাইটা প্রেগনেন্ট আছে, একে তো জল ছোঁয়ানোই যাবে না, কেননা ওর শরীর এখন পুরো নাজুক। তো ওকে এখন জল ছোঁয়াতে গেলে ওর বাচ্চা ঠান্ডা লেগে যাবে, যেটা দেখো একমাত্র আমরা মায়েরাই বুঝতে পারবো যে কি জিনিসটা করলে কি কেমন কেমন কি হবে আর কি। তো আমি যেহেতু একজন মা, তো আমি অবশ্যই ভালো করে বুঝতে পারি। তো ওর ফিলিংস ভাবে আমি বুঝতে পারি না। অনেকে বলে আমার মনে হয় তুমি কোনো চাকরি করো, ইয়ে করো। না গো, যে যোগ্যতা আছে আমার সেটা চাকরি করে খাওয়ার যোগ্যতা নেই। এই যে গাইগরুর মানুষের, গ্রামের মানুষের নানান রকমের কাজকর্ম থাকে। আমাদের ঘুম থেকে উঠলে যে কাজ শুরু হয়, আর যে আবার যে রাতের বেলা ঘুমাবো তখন যে কাজ শেষ হয়, এটাই হচ্ছে আমাদের বাস্তবতা, এটাই হচ্ছে আমাদের জীবন। এবার বলি আমি এই কাঁথা কাপড়গুলো কেন কাচতে এসেছি। আসলে কালকে একটা ভিডিও দিয়েছিলাম, বিয়ে বাড়িতে গেছিলাম, তোমরাও কম বেশি সবাই দেখেছো। সেখানে আমার ছেলেও গেছিল, আমরা সবাই গেছি। দেখো বাচ্চা কাচ্চা তো সারাদিন হেভি খাওয়া দাওয়া করেছে, হয়তো সে হজম হয়নি বা কিছু একটা প্রবলেম হয়েছে, ও সারা রাত বমি করেছে। এই কাঁথাটার উপরেই বমি করে দিয়েছিল, তো সেজন্যই কাঁথাটাকে আমার মানে কাচতে হচ্ছে। আসলে এখন না সিজন চলছে, বাচ্চা কাচ্চা বমি পায়খানা, তো সেরকম আমার ছেলেরও কিন্তু হয়েছে, ও পায়খানা করেছে। হয়তো পায়খানাটা বাথরুমে এসে করেছে বা লেট্রিনে, কিন্তু বমিটা সামলাই কন্ট্রোল করতে পারেনি। ও 2-3 বার করে এই কাঁথাটার মধ্যে বমি করেছে। তো দেখো বাচ্চা কাচ্চার মা হয়ে যদি বাচ্চা কাচ্চার বমির কাঁথা যদি আমি ধরে চালে মেরে ফেলা দিই, সেটা তো আর স্বভাব পায় না। তো আমার ছেলে বমি করেছে বলে এই কাঁথাটা আজকে ধুতে নিয়ে আসা হয়েছে। নাহলে সেরকম কিছু আজকে ধোয়া কাচা ছিল না, জাস্ট নিজের নতুন শাড়ি চুড়ি আছে, মানে যেগুলো পরে কালকে বিয়ে বাড়িতেই গেছি সেগুলো আছে। ভাবছি কাচতে বসে ভেবেছিলাম যে ওগুলো নিয়ে আসলেই কাঁচা হয়ে যেত, জল থাকতে থাকতে আমার কাঁচা কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, এখন কাঁথাটা কাচ্ছি। আসলে ও না সারা রাত ঘুমাতে পারিনি, আজকে আমিও সারা রাত ঘুমাতে পারিনি। ওকে নিয়ে পায়খানা ওঠা, ওকে বমি করা, 4-5 বার করে বমি করছে, পায়খানা করছে, ওর শরীরটা খুব অসুস্থ। খুব মন খারাপ নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছিলাম। অনেকটা ভালো মানে অনেকটা খারাপ লাগছিল বাচ্চার দিকে তাকানোর পরে। হয় না, একটা মায়ের মন সবসময়ের জন্য বাচ্চার দিকে একটু নাজুক থাকে। তো সত্যি কথা বলতে আমার অনেকটা খারাপ লাগছিল। আমার ছেলে কিন্তু মানে বেশি একটা খেতে ভালোবাসে, তো সেজন্য বেশি ভালোবাসছে বলেই হয়তো উল্টাপাল্টা বেশি কিছু খাওয়া হয়ে গেছে, ফাস্টফুড বেশি খাওয়া হয়ে গেছে, তার জন্য মনে হয় এরকম হয়েছে। তো সেজন্যই কষ্ট লাগছিল, অনেকটা খারাপ লাগছিল। তো যাই হোক, কি করা যাবে বলো, আর সিজনটাও এরকম। এখন হচ্ছে মৌসুম মানে ডাইজেশন কম হচ্ছে, তো সেটা বুঝে শুনেই এখনই খাওয়াতে হবে আর কি। তো যাই হোক, আমি সেই ওর জামা প্যান্ট আর ওই মানে কাঁথা সব কিছু ভরে পায়খানা করেছে। ও 2-4 সেট ওরই জামা প্যান্ট আর কাঁথাটাই ওই বমি করে দিয়েছে। যেটা বললাম তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে আমার ওই শাড়িগুলো নিয়ে আসো, ওগুলো আনতে আমি ভুলে গেছিলাম, তো ওগুলো আমাকে এনে দিল। আর ওইগুলো হচ্ছে নতুন শাড়ি, কালকে যে শাড়িটা পরে বিয়ে বাড়িতে গেছি আর যে শাড়িটা পরে দুপুরবেলা আমাদের এখানে একটা ভোজি ছিল, মানে কটন শাড়ি পরে গেছি। তো সেই সব শাড়িগুলো সব ঘরের মধ্যে ছিল। এগুলো শুধুমাত্র খালি জল দিয়ে ধুয়ে দিলে হবে, কেননা জাস্ট খেতে গেছি ওটুকি, নাহলে না কোনো ধুলা না বালি না নোংরা কিছুই লাগেনি। তো সের জন্য ব্লাউজগুলো নির্মার জলে দিয়ে দিচ্ছি আর শাড়িগুলো জল দিয়ে ধুয়ে দেবো আর কি। তো সের জন্য এক এক করে করে সব জামা কাপড়গুলো আর কি মোটামুটি কেচে নিচ্ছি আর কি। তো আজকে যে ভিডিওটা, এই ভিডিওটা না কালকের ছিল, মানে হচ্ছে মানডের দিনকার ভিডিও ছিল আর কি এটা।
তো সেদিনকার সেইভাবে কিছু মানে কিছুই করা হয়নি গো। সেই যে সকালবেলা ক্লিনিং ভিডিও করেছি, এটা হচ্ছে করেছিলাম কেননা এটা হচ্ছে রিকোয়েস্ট থাকে। দেখো আমার চ্যানেলে তোমরা যতটা ভিডিও দেখবে, আমার চ্যানেলে না কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি হোক, যেখানে যাই ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ভোজি খাওয়া, পিকনিক করা, এইসব ধরনের ভিডিও দিলে আমার চ্যানেলে চলে না গো। কি করব, ঘুরে ফিরে আমাকে এইভাবেই এই ভিডিওগুলোই দিতে হয়, যার জন্য আমার চ্যানেলটা মানে চ্যানেলটাকে বাঁচানোর জন্যই করি গো। কিছু মনে করো না, আর কেউ কিছু খারাপ কমেন্ট করো না। আমি অনেকটা অসহায় হয়ে পড়েছি। আমি চাই না, মানে একদমই চাই না যে এরকম ভিডিও দিতে, কেননা একই রকমের ভিডিও তোমরাও কতটা দেখবে বলো। তো আমার চ্যানেলে বেশিরভাগটা নেগেটিভ মানে মানুষের থেকে, পজিটিভ মানুষের থেকে নেগেটিভ মানুষই বেশি। কি করব বলো, চ্যানেলটাকে তো বাঁচাতে হবে, একটা জায়গায় দাঁড় করাতে হবে। তো কিছু করার নেই, অনেকটা অসহায় হয়েই আমাকে দিতে হয় এই ভিডিওগুলো। যেগুলোই কাজকর্ম করি সেগুলোই দিই, কিন্তু কি করা যাবে বলো, যে জিনিসটা চলবে সেটা তোমাকে দিতেই হবে, তাতে করে আমারও সুবিধা, তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগে। সেজন্য এইসব ভিডিওগুলো দেখতে অনেকটা ভালোবাসা দাও। তো সের জন্য কিছু করার নেই আর কি। তো যাই হোক, এখানে যেটা বললাম, ভোজি খেতে গেছিলাম, এই যে শাড়িটা পরে গেছিলাম। কালকে আমি একটা পিক শেয়ার করব, সেটা আর হলোই না, ইউটিউবে শেয়ার করতেই পারলাম না। তো যাই হোক, সেই পিকটা আমি পরে শেয়ার করব, ওখানে আমার না মনেই থাকে না। আর আজকের কথা তো বাদই দাও, আজকে সারাদিন পুরো ব্যস্ততার মধ্যে মানে আমার দিনটা কাটছে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে শাড়িটা ধুয়ে দিলাম, এক এক করে করে 3টে শাড়ি হয়ে গেছে। দেখো প্রথমে এই শাড়িটা পরে গেছিলাম যখন হচ্ছে মানে জ্যাকেট ফ্যাকেট কিনতে যাব, তো মানে অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে এসেই গেছিলাম। আবার সন্ধ্যেবেলা ওই শাড়িটা পরে গেছি। আবার কটন শাড়িটা প্রথমে যেটা ধুয়েছি সেটা হচ্ছে মানে গ্রামে যে ভোজটা হয়েছে সে ভোজ খেতে গিয়েছি। মানে এক করে করে 3টে শাড়ি হয়ে গেছে। তো যাই হোক, শাড়িগুলো তো ধুয়ে নিয়েছি খালি জল দিয়ে। এখন ছিল যেগুলো বাদ বাকি, কাঁথা, ছেলের জামা প্যান্ট যেগুলো থাকে আর কি, তো সেগুলো এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি ভালো করে। তো যাই হোক, এটাই ছিল ক্লিনিং অ্যান্ড ওয়াশিং মানে গোয়ালঘর ক্লিনিং অ্যান্ড হচ্ছে কি বলে ওয়াশিং ভিডিও। তোমাদের এই ভিডিওটা জানি না কেমন কি লেগেছে, সেটা তো তোমরা কমেন্ট বক্স খুললেই অবশ্য বুঝতে পারবে কেমন লেগেছে, কেমন কি হয়েছে। আর তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও যদি একটু কমেন্ট করে বলো তাহলে অনেকটাই ভালো হয়। তো যাই হোক, এখানে আমার কিন্তু কাঁথাটাও ধোয়া হয়ে গেছে। কাঁথাটা আমি নয় করে করে কিছু না হলে মানে 5 থেকে 6 বার ধুয়েছি। আসলে মাটন দিয়ে খেয়েছিল, চিকেন দিয়ে খেয়েছিল না, সেই স্মেলটা মানে ওর হজম হয়নি বলেই কাঁথাটা থেকে ভয়ঙ্কর স্মেল আসছিল। তো অনেকটা ভালো করে ধুয়ে 3-4 বার 5-6 বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে অনেকটা নির্মা দিয়ে কেচে ধুয়ে তারপরে মানে সেই একটা স্মেল থাকে না, স্মেলটা যাচ্ছিল না অনেকটা। মানে ওই কাঁথাটা ধোয়ার সময় আমার নিজেরই অস্বস্তিকর লাগছিল। দেখো, নিজের বাচ্চা বলে না, বমি পায়খানা একটা কিন্তু আলাদাই ব্যাপার আর কি। তো সের জন্য অনেকবার ধুয়েছি। তো যাই হোক বন্ধুরা, ওয়াশিং ভিডিও হয়ে গেছে, এখন একটু গোলঘর ক্লিনিংও হয়ে গেছে, ওয়াশিংও হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা এইটুকুই রাখছি। কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাইকে আজকে মতো টাটা।